বেশ কয়েকদিন ধরেই মনটা একটু ইস্কন ইস্কন করছিল। তো মায়াপুর ইস্কন গিয়ে ফিরে আসার মতো মানে হলে খুব হেক্টিক হয়ে যায় আর কি। সেই জন্য মায়াপুর গেলে আমরা সবসময় থাকার চেষ্টা করি। কিন্তু হঠাৎ মনে পড়লো যে আমাদের বাড়ির কাছাকাছি একটা ইস্কন রয়েছে এবং সেখানে আজকে ভোগও খাওয়ানো হবে দুপুরে। তার কারণ হচ্ছে এখন ওই প্রভুপাদের তিরোধান দিবস আর কি, সেই উপলক্ষে। তো আমরা সেই জন্য বেরিয়ে পড়েছি যে তারকেশ্বরের ইস্কন রয়েছে, ওই জায়গাটার কি নাম বলো? আস্তারা ইস্কন মন্দিরে যাচ্ছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে আপনার 11:30। আমরা অলরেডি আরামবাগ পেরিয়ে পড়েছি। রাস্তার ভিডিও অনেকবার দেখানো হয়েছে বলে আর দেখাবো না, কিন্তু চাঁপাডাঙ্গা থেকে ওই আস্তারা যাওয়ার ইস্কন যাওয়ার রাস্তাটা আপনাদের দেখাবো। তো পুরো ভিডিওটা সঙ্গে থাকুন, ইনফরমেটিভ ভিডিওটা আশা করছি আপনাদের কাজে লাগবে। 12:10 হয়ে গেল, চাঁপাডাঙ্গাটা ক্রস করেছি। এটা কলকাতা রোডটা, মানে অ্যাকচুয়ালি ডানকনি। এই রোডটাতে দেখাচ্ছে 1.2 কিলোমিটার এখনও আগিয়ে যেতে হবে, তারপর বাঁ দিক নিতে হবে। তো চলুন ওই মোড়টাতে গিয়ে আবার আপনাদের দেখাবো। 600 মিটার আগে বাঁ দিকে দেখাচ্ছে, 450 মিটার। মাঠের রাস্তায় হবে মনে হচ্ছে। 200 মিটার আগে বাঁ দিকে। রাস্তাগুলো তালি মেরেই রেখে দিল, ঠিক করলো না ভালোভাবে। আশি মিটার এইটা নাকি? এইটা শিওর? এই বাবা, এত সরু রাস্তা। কিরম সরু রাস্তা দেখুন, দাঁড়ান জিজ্ঞেস করি এটাই কিনা। ওই সরু রাস্তাটা, ঢালাই রাস্তাটা এসে উঠলো এই পিচ রাস্তাটা। এই রাস্তাটা ঠিকঠাক, এতে ভয় লাগবে না, গাড়ি লরি এলেও পাস দেওয়া যাবে। অথবা ওই রাস্তাটা বেশিক্ষণ ছিল না, 1 কিলোমিটারও নয়। তো এই রাস্তাটা এসে পড়লো, আর যেতে হবে 800 মিটার। এসেই গেছি, দেখাচ্ছে সামনের মোড় থেকে বাঁ দিক। আওয়াজ পাচ্ছ কি কিছু? পাচ্ছ? এইখান থেকে মনে হয় যেতে হয় বাঁ দিকে। পূর্ব আস্তারা স্বামীজির সঙ্গে। এই দেখুন লেখা আছে ইস্কন মন্দির, অ্যারো দেওয়া আছে। ওই যে সাইকেলটা ঢুকে গেল, ওই দিকে ঢুকতে হবে। ওরে বাবা, এই দেখুন কি অবস্থা। যেতে পারবে? হ্যাঁ, একটুখানি রিস্কি। আমার ছোট গাড়ি তো, তাও পেরিয়ে যাচ্ছে। একটু বড় গাড়ি হলে হয়তো একটুখানি অসুবিধা হলেও হতে পারে। অসুবিধা তখনই হবে না, এটা ওয়ান হয়ে হলে কোনো অসুবিধা হয়তো। আচ্ছা আচ্ছা, এইটা না, এই দেখুন মন্দিরটা দেখতে পাওয়া যাচ্ছে। বাহ, সুন্দর। এসে গেলাম। ভেতরে অনেক জায়গা আছে মনে হচ্ছে, অনেক গাড়িও আছে। চলুন পার্কিং করি গাড়িটা, দিয়ে আপনার সাথে। এদিকটা দিয়ে আমরা এসেছি, এদিকটা হচ্ছে এন্ট্রান্স, এই সামনে হচ্ছে পার্কিং। এই রাস্তার উপরে অনেক গাড়ি রাখা যেতে পারে। এতে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। সম্ভবত এই দিকটাতে ভোগ খাওয়ানো হয় এর ওপরে। আর এইখানে প্রভুপাদের আজকে তিরোধান দিবস উপলক্ষে এইখানে যজ্ঞ হচ্ছে এই সামনে। আর ওই দিকটাতে মন্দির। আর মন্দিরে এখন ভোগ লাগানো হয়েছে, যখন খুলবে আপনাদের দেখাবো। এই দিকটাতে, এদিকতে যজ্ঞ হচ্ছে। এই দিকটাতে একটা পুকুর রয়েছে, সুন্দর বাঁধানো, জায়গাটা বেশ ভালো। এদিকে মন্দিরের এন্ট্রান্সটা, আর এইদিকে মন্দিরের অফিস রয়েছে, সংগ্রহশালা রয়েছে।
এই যে এদিকে সুন্দর করে বাঁধানো পুকুর রয়েছে, ঘাট এটা। এই হচ্ছে মেন মন্দির। চলুন এবারে ভেতরটা দেখাবো। আচ্ছা, এবার বলে দিই আপনারা আসবেন কীভাবে। যদি আরামবাগ থেকে আসেন, চাঁপাডাঙ্গা যে ফ্লাইওভারটা আছে যেটা ডানকুনির দিকে যাচ্ছে, কিছুটা আগিয়ে গিয়েই মানে 1 কিলোমিটার মতো আগিয়ে গিয়েই বাঁদিকে মাঠের রাস্তা, 1 কিলোমিটার ঢালাই রাস্তা এসে কিন্তু পিচ রাস্তায় চলে আসবে। তারপর আরামসে আসতে পারেন। আর যারা তারকেশ্বর বা কলকাতার দিক থেকে আসবেন তারাও চেষ্টা করবেন আগে চাঁপাডাঙ্গা আসার। চাঁপাডাঙ্গা থেকে আমরা মানে রিজার্ভ টোটো করেও চলে আসতে পারেন। আর আমাদের রায়কে দেখুন, হাত ধরে রাখা যাচ্ছে না, মানে হাত ধরতে দেবে না, এত বড় জায়গা পেয়েছে, ঘুরে বেড়াচ্ছে। আর এখানে যেহেতু মানে ওর বাবা মা একটুখানি মন্দির টন্দিরে যেতে ভালোবাসে, ও কিছুটা তাই এসে প্রণাম করে এইটুকু বয়সেই। আর এই ফুল টুল কোড়াচ্ছে, এখানে পড়েছিল ফুলের কুঁড়ি পাপড়ি, এগুলোকে কুড়িয়ে কুড়িয়ে দিচ্ছে মায়ের হাতে। আর এখানে আমরা ভোগ খেলাম, খুব ভালো, আজকে একটু স্পেশাল ছিল। তো আমরা টিকিট কেটে নিয়েছিলাম, টিকিট কেটে এখানে দুপুরের ভোগ খেলাম। খুবই সুন্দর কাটলো একটা দিন কাটানোর জন্য, খুবই আদর্শ জায়গা। এটা আরও ডেভেলপ হচ্ছে আস্তে আস্তে, এখানে থাকার রুমগুলো সব ওয়েল ডেকোরেটেড হয়ে যাবে, তখন আপনারা এসে থাকতেও পারবেন।